বিসমিল্লাহ। এখন যে হরফটা শিখবো সেটা হচ্ছে ঝা। ঝাটা এরকম তিনটা ক্যাটাগরিতে এরকমই থাকবে। হ্যাঁ, তো ঝাটা হচ্ছে ঝ হিসেবে আমরা ধরছিলাম, বাংলাতে ঝ আছে, তো ঝা, ঝা, ঠিক আছে। তা ঝায়ে যদি জবর থাকে তাহলে আকার হিসেবে কি উচ্চারণ হবে? ঝা। আর জবরটা তো উপরে থাকে, এটা তো আমরা জানি সবাই। তো ঝায়ের উপরে যদি কোনো এরকম জবর চিহ্ন আমরা পাই তাহলে ওটা আকার হিসেবে ঝা। এর চেয়ে সহজ আর হয় না, বুঝছেন? তাহলে ঝা এই উচ্চারণটাই করবেন। ঝায়ে এই যে ঝা এরকম থাকবে, ঝা, আর উপরে এরকম একটা নোক্তা, ঠিক আছে। র আর ঝা দুইটা কিন্তু সিমিলার হরফ, র ঝা সিমিলার হরফ। একটু পার্থক্য, ঝায়ে যেহেতু একটু ভারী ভারী উচ্চারণ, র স্বাভাবিক উচ্চারণ, আর ঝায়ে যেহেতু ভারী উচ্চারণ, তাহলে ভারী উচ্চারণ আমরা এর আগে বলছি, ওখানে একটা নোক্তা বা কিছু নোক্তা আলা উচ্চারণটাই ভারী হয়, ঠিক আছে। তাহলে রটা খালি হয় আর ঝায়ে একটা নোক্তা থাকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সেই ঝা। তাহলে ঝায়ে যদি জবর চিহ্ন পাই আমরা, তাহলে ঝায়ে জবর দিয়ে ঝা, ঝা, ঝা। তারপরে ঝায়ে যদি জের চিহ্ন পাই তাহলে জের হিসেবে ঝি, ঝা, ঝি। আর যদি পেশ পাই তাহলে ঝু, ঝা, ঝি, ঝু, ঝা, ঝি, ঝু, ঝা, ঝি, ঝু। ক্লিয়ার? তো উপরে যদি চিহ্ন থাকে ঝা পড়বো, নিচে থাকলে ঝি পড়বো, আর পেশের মতো গোল চিহ্ন উপরে যদি থাকে তাহলে ঝু পড়বো। ঝা, ঝি, ঝু, ঝা, ঝি, ঝু। ক্লিয়ার? বিসমিল্লাহ। এখন যে হরফের ইটা শিখবো সেটা হচ্ছে সিন। এই সিনটা হচ্ছে স আর হচ্ছে শ এর মাঝামাঝি, সিন, ঠিক আছে। সিন প্রেসার কুকারে যে সিটি দেয় না, ওই সিটির মতো একটা উচ্চারণ হবে, সিন, সিন, ঠিক আছে। এখন এই সিনটা কিভাবে চিনবো, সিনেরটা আমরা বলছিলাম হরফের ক্লাসগুলোতে, প্লেলিস্টগুলো দেখবেন। সিনটা হচ্ছে এরকম তিনটা ডটের মতো এরকম থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন। এখানে এটা হচ্ছে শব্দের মাঝে এইভাবে সিনটা থাকে, আর শব্দের শেষে এইভাবে, আর এটা হচ্ছে শুরুতে। তাহলে দেখেন সিনের উপর যদি আমরা জবর চিহ্নটা পাই, এই যে উপরে যে ইটা থাকে দাগটা বা জবর যেটাতে বলে, ওইটা যদি আমরা পাই তাহলে সিন জবর সা হিসেবে সা। আর যদি জের চিহ্ন পাই সি হিসেবে সি, তাহলে সা, সি। আবার সিনে পেশ হিসেবে সু। হ্যাঁ, আরবিতে কিন্তু অক্ষর পুরো সিমিলার, উচ্চারণও সিমিলার, কিন্তু হালকা একটু পার্থক্য থাকে, খুব ইজি, ঠিক আছে। কিন্তু ওই আমাদের বেশি পড়া হয় না, দেখা হয় না, বেশি ধরা হয় না, শোনা হয় না। এগুলোর কারণে হয় কি, ওই আমাদের কাছে সব কিছু একটু কঠিন কঠিন লাগে, কিন্তু এর চেয়ে সহজ আমার মনে হয় আর কোনো ভাষা নাই বললেই চলে। যেটা আপনি বেশি বেশি শুনবেন, লার্ন করবেন, লিসেনিং করবেন, এগুলা অটোমেটিক আপনার কাছে সহজ এমনিই লাগবে। তো এটা হচ্ছে সিনের উপর যদি জবর থাকে তাহলে সা, সিনের জের থাকলে নিচে জের থাকে তাহলে সি, আর সিনের উপর যদি পেশ থাকে রস্যু হিসেবে সু, সা, সি, সু, সা, সি, সু, সা, সি, সু। তো এই ছিল মূল আলোচনা। আর ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তী ভিডিওগুলির জন্য। বিসমিল্লাহ। এখন হচ্ছে শিন হরফের আলোচনা। শিনটা দন্তস্বয়ের মতো শিন। হ্যাঁ, শিন উচ্চারণটা হচ্ছে শিন হরফ। আর আরবিতে এটা যদি উপরে আমরা জবর চিহ্নটা দেখতে পাই তাহলে ওটা আকার হিসেবে শা, শিন জবর শা, 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 ঠিক আছে। আর সাপের মতো একটু ফোঁস করে উঠবেন, শা, আর হিসেবে শা, শা, ঠিক আছে। আর যদি জের চিহ্ন আমরা পাই নিচে তাহলে ওটা শি, শি, শা, শি, শা, শি। আর পেশ পাইলে সু, শা, শি, সু, শা, শি, সু, ঠিক আছে। তাহলে যদি উপরে আমরা চিহ্ন দেখতে পাই জবর চিহ্ন, তাহলে উচ্চারণটা হবে শা এর মতো। যদি নিচে পাই শিনের যদি নিচে তাহলে শি, শি। আর যদি উপরে যদি রস্যুকার হিসেবে পাই, পেশ পাই, তাহলে সু, শা, শি, সু। আপনার বেশি কিছু খেয়াল রাখতে হবে না, আপনার এই শুধু যদি উচ্চারণগুলো খেয়াল রাখেন, আপনি মনে করেন আপনি হরফ ভুলে গেছেন, কিন্তু যদি শুধু এতটুকু আপনি জানেন যে শিনের উপরে এটা থাকলে এরকম হয়, পেশ থাকলে এরকম হয়, তাহলে আর আপনার হরফ জানার প্রয়োজন নেই। শুধু উচ্চারণটা, এই উচ্চারণগুলো জবর জের পেশের যে উচ্চারণ, এইগুলো জানলেই যথেষ্ট, ঠিক আছে। ব্যাস।
তো এই ছিল এটার মূল। তাহলে সা শি সু, সা শি সু। পরবর্তী বিষয়গুলোর জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ আর কি। বিসমিল্লাহ। এখন হচ্ছে স, সোয়াদ এই হরফটা, সোয়াদ, যেটা ছয়ে ব মিলে বলতে পারি স, স এই হরফটা। এখন এই হরফটা স এর সাথে বটা মিলবে হচ্ছে আপনার জবরের ক্ষেত্রে, মানে এই উচ্চারণটাই থাকবে, ঠিক আছে। সদের উপর যদি আমরা জবর চিহ্নটা পাই তাহলে ওটা স, সদ জবর স, স, স ওইটাই থাকবে স। তারপরে তাহলে এটা গেল ছয় বয় এই হরফের উচ্চারণটা স, স। ওই যে সি, না ওটা তো সিতে। আচ্ছা, এবার আসি জের হিসেবে ওটা সি, 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 সজ্জের সি, সজ্জের সি, স্বাভাবিক উচ্চারণ নর্মাল। তাহলে সদ জের সি, যদি নিচে চিহ্নটা পাই সি। আমরা যে সিরাত আল মুস্তাকিম আছে না, যে সিরাতা সদে জের দিয়ে, সূরা ফাতিহার মধ্যে সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, তো ওই যে সদের যে উচ্চারণটা, ওই জের চিহ্ন যদি নিচে পাই আমরা তাহলে সুই, সুই। তারপরে যদি পেশ চিহ্ন পাই তাহলে ছয় বয় আবার রস্যুকার হিসেবে সু, সু, স, সি, সু, স, সি, সু, স, সি, সু, স, সি, সু, এইভাবে, ঠিক আছে। তাহলে যদি সদের উপরে যদি চিহ্ন থাকে স, যদি নিচে চিহ্ন থাকে সুই, যদি পেশ চিহ্ন থাকে সু, স, সি, সু। ক্লিয়ার? বিসমিল্লাহ। এখন হচ্ছে দোয়াদ হরফ নিয়ে। দোয়াদ হরফটা আরবিতে বলা হয় যে এটা হচ্ছে সবচেয়ে কঠিন উচ্চারণকৃত হরফ, যেটা উচ্চারণে আর কি একটু ভেজাল। কীরকম এটা আমি সহজে বলি যে দোয়াদটা হয় জ অথবা দ এর, এরকম উচ্চারণ। কেউ কেউ জল, জলিন, বা আবার কেউ কেউ দলিন এরকম বলে। তো আমরা করব কি যে বিশেষ করে আমি করি কি যে মাঝামাঝি উচ্চারণটা করার চেষ্টা করি, যাতে দুই পক্ষের লোকরে মেনটেন করা যায়, ঠিক আছে। তাহলে আমরা এটা দ, দ এর মাঝামাঝি পড়বো, যেহেতু উচ্চারণটা একটু কঠিনই আর কি। তো লিন, অলাদ লিন, বা একদম জ এর মতো না, আবার একদম দ এর মতো না, বলা লিন এরকম ভাবে, ঠিক আছে। তো অত টেনশনের কিছু নেই। আপনি যদি দ পড়েন, দও পড়তে পারেন। তাহলে দদের উপরে যদি জবর চিহ্ন থাকে তাহলে দা, দ, না দ জবর দ, দ জবর দ, দয় ব যুক্ত হবে এখানে, ঠিক আছে। তাহলে দ, যদি জের চিহ্ন থাকে তাহলে ওটা দি, দ, দি। এটা রসিকার হিসেবে এটা থাকবে, ঠিকই থাকবে এটা। তারপর হচ্ছে যদি পেশ থাকে তাহলে রস্যুকার হিসেবে দু, দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু। তাহলে যদি উপরে জবর চিহ্নটা আমরা দেখতে পাই তাহলে উচ্চারণটা দ এর মতো, যদি নিচে পাই তাহলে দি এর মতো, যদি উপরে গোল চিহ্ন পাই পেশের মতো তাহলে দু। তাহলে দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু। ফলো ফর এন্ড